নির্যাতনের পরে ছাত্র জনতায় মিলে আমরা 2024 সালে একটি নতুন বাংলাদেশ পেয়েছি। কথা বলে ঠিক কিনা? আমরা অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাই, অনতি বিলম্বে এই আওয়ামী সরকারের এমপি, মন্ত্রী, উপজেলা চেয়ারম্যান যারা দুর্নীতিবাজ, যারা গণহত্যা চালিয়েছে, অনতি বিলম্বে তাদেরকে গ্রেফতার করে বাংলাদেশে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, দুর্নীতিবাজদের সমস্ত সম্পদ বাজেয়াপ্ত করতে হবে। শুধু তাই নয়, তাদেরকে সামনের নির্বাচনে, জাতীয় নির্বাচনে তারা যখন বাংলাদেশে তারা নির্বাচন করতে না পারে তাদেরকে অযোগ্য ঘোষণা করতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, হাজারো ছাত্র জনতা রক্তের বিনিময়ে এদেশকে যখন দ্বিতীয়বার স্বাধীন করতে হয়েছে, তখন আমরা দাবি জানাবো সরকারের কাছে, আর কোন দুর্নীতিবাজ, আর কোন সন্ত্রাসী তারা যেন বাংলাদেশকে নিয়ে আর কোন ছিনিমিনি খেলতে না পারে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা দেখে এসেছি দেশটা স্বাধীন হওয়ার আজকে 53 বছর পেরিয়ে গেছে। এই 53 বছরের মতো যারাই ক্ষমতায় এসেছে তারাই পরাজয় হয়ে গেছে, ক্ষমতায় এসেছে বরবাদ হয়ে গেছে। কথা বলে ঠিক কিনা? আমরা এই শাসন দেখতে চাই না, এইরকম দুর্নীতিবাজকে আর ক্ষমতায় আনতে চাই না। তাই পীর সাহেব চরমারাই হুজুর দৃঢ়কণ্ঠে ঘোষণা করেছেন, আসুন বাংলাদেশে যত ইসলামী রয়েছেন তারা আজকে জাতীয় ঐক্য করে আগামী দিনে এই বাংলাদেশের মাটিতে একটি ইসলামী শাসন ব্যবস্থা দেখতে চায়। এই ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করতে হবে, না হলে আমাদের সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার বাংলার জমিনে প্রতিষ্ঠিত হবে না। যদি ন্যায় বিচার, বৈষম্য দূর করতে হয়, মানবিক মর্যাদা দিতে হয়, তাহলে একমাত্র এই করে তাদের সন্তানের পড়ালেখার খরচ যোগায় সরকার, যাদের বাড়ি ভাড়া দেয় সরকার, যাদের গাড়ি দেয় সরকার, তারা যদি কলমের খোঁচায় লক্ষ লক্ষ টাকা যখন চুরি করে ইসলাম বলেছে ওই চুরি হাত করার জন্য কথা বলে ঠিক কিনা? আমাদের বাংলাদেশে আজকে গার্মেন্ট সেক্টরে হাজার লক্ষ মা বোনেরা চাকরি করতেছে। কথা বলে ঠিক কিনা? আজকে তারা বৈষম্যের শিকার, তারা ন্যায় বিচার থেকে বঞ্চিত। ইসলামী হুকুমত যখন বাংলার জমিনে কায়েম হয়ে যাবে, তারা মানবিক মর্যাদা, ন্যায় বিচার নিয়ে তারা গার্মেন্ট সেক্টরে চাকরি করতে পারবে। বাংলাদেশ সরকার, ইসলামী হুকুমত সরকার তাদেরকে নিরাপত্তা দেবে। কথা বলে ঠিক কিনা? তাই আমি বলবো, আসুন আমরা আর দেখাবো না। আমরা জাতীয় পার্টির শাসন দেখেছি, আমরা বিএনপির শাসন দেখেছি। আওয়ামী লীগ এই বাংলাদেশটাকে ধ্বংস করে ফেলছে, মানুষের ভোটের অধিকার কিনে নিয়েছে, তার বাক স্বাধীনতা কিনে নিয়েছে। আর তাদেরকে বাংলার জমিনে দ্বিতীয়বার ক্ষমতায় দেখতে চাই না। বাংলাদেশ ইসলামী হুকুমতের বাংলাদেশ, ইসলামী হুকুমতের বাংলাদেশ। তাই আমাদের সকল সহযোগিতাকে মাঠে ঘাটে, হাতে বাজারে, ঘরে বাহিরে ইসলামী শাসন ব্যবস্থার জন্য ইসলামী আন্দোলনের দাওয়াত দিয়ে পূর্ব গড়ে তোলার আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। নামাজের বিরতি হবে, আমরা কেউ উঠবো না। নামাজের বিরতি হবে।